প্রেমিকার বাবাকে কুপিয়ে খুনের চেষ্টা, থানায় এসে আত্মসমর্পণ প্রেমিকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় শামশেরগঞ্জ থানার রতনপুর এলাকায়। শফিউল আলম নামের এক স্কুল শিক্ষককে কুপিয়ে খুনের চেষ্টা করে আহাদ শেখ নামের এক যুবক। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে অনুপনগর হাসপাতালে ভর্তি করা হলে মেডিকেল কলেজে রেফার করা হয় তাকে। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে আবারও কলকাতায় রেফার করা হয়। ঘটনার পরে অভিযুক্ত যুবক নিজেই থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পুলিশ তাকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে তোলে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন এক বেসরকারি স্কুলের শিক্ষক শফিউল আলম। শামশেরগঞ্জ থানার রতনপুর এলাকায় দুষ্কৃতীরা তার উপর হামলা করে এবং তাকে কুপিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওই শিক্ষককে প্রথমে শামশেরগঞ্জ অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয়, পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে আবার কলকাতায় রেফার করা হয় তাকে। আমাকে বলছে আমার একটা বয়স্ক লোক মরা আছে, আমি তাড়াতাড়ি করে যে দেখছি যে ভাবছি নিশা খক্কা আছে, তো দেখি না খো আমার কাকা শাশুড়ি আছে একটা, ওকে দেখি না। তো আমার পাশের বাড়ি থেকে কাকা শ্বশুর গেল, যে মুখটাকে তুলে দেখছে, বলছে আমাদের তো ছবি তুলে আছে। তখন ও সেই অবস্থায় বুঝতে পারি না যে তুলবো না দেখবো, তাড়াতাড়ি জল নিয়ে আসি, জল দিতে পারি না। পাশের বাড়ি আমার বাড়ি থেকে ডাকছে দেওরকে, দেওরকে যে ডাকছি যে নাসরুল এসে না, যে মহিলা বসে না, যে কাকাকে কেটে দিয়েছে, মানে কথা সেই সময় তো বলতে পারি না। দেখছি যে এগুলাতে রক্ত, পুরো শরীরে রক্ত, এইটা কাটা আছে, সঠিকভাবে বুঝতে পারি না কোন জায়গাটা কেটেছে, এখান থেকে আছে, এখান থেকে কেটে রেখেছে। কি মনে হচ্ছে যে কেউ হাসা দিয়ে মেরেছিল? হাসা দিয়ে কাটা আছে মনে হচ্ছে, ছেলে টেনে দিয়ে কাটে, চাকু দিয়ে নেয়, এরকম কুপিয়ে দেওয়া আছে। একবার মারেছিল না দু তিনবার আছে মনে হচ্ছে, দু তিনবার আছে, মানে আমি লেড়ে দেখিনি, যেহেতু ভয় লাগছে একটু রক্ত দেখে। ঘটনার পরেই অভিযুক্ত আহাদ শেখ নামের এক যুবক নিজেই থানায় এসে খুনের কথা স্বীকার করে এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পুলিশ হেফাজতের আবেদন চেয়ে শুক্রবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। তারপরে সেই কোনো ব্যাপার না, সেই ঘটনা কেস নাকি, সেই জন্য কি মার্ডার করেছো? তাহলে তবে পরিবার সূত্রে জানা যায়, শফিউল আলমের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আহাদ শেখের, কিন্তু পরিবার আপত্তি করায় তাদের সম্পর্ক ভেঙে যায়। সেই রাগ বশতই এই খুনের চেষ্টা বলে অভিযোগ আহত শিক্ষকের পরিবারের। আমাকে নিয়ে খালি শুধু উজু করে বের হয়েছে গো, উজু করে বের হয়েছে। আমি চাটা খাই বারবার, তার জন্য চাটা গরম করে দিয়ে বসেছি, শুধু কিচ্ছু করতে পারিনি। আল্লাহ আল্লাহ, তার কি সাজা হবে? আল্লাহ আল্লাহ, তার স্বামী, আমার স্বামী। মনে হচ্ছে আমার সন্দেহ হয়ে গেছে, যখন বলেছে গুলি দিয়েছে, নামটা আমি এখন বলতে পারবো না, আমার সন্দেহ হয়ে গেছে। তখন আমি অ্যাক্সিডেন্ট ভেবেছি, যখন গুলি করেছে বলেছি, তখন আমি তাকে স্মরণ করে এনেছি। আমার মেয়েকে বিয়ে করার জন্য অত্যাচার করছে, আমার মেয়েকে অত্যাচার করছে, আমার মেয়েকে বিয়ে করবে, ও আমাদের বাড়ির যোগ্য নাই। যদিও ধৃত আহাদ শেখের পরিবারের দাবি তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। হ্যাঁ, ছেলের মেয়ের সঙ্গে কোনো একটা ছিল, তো যে ঘটনা ওরা সাজাচ্ছে যে এই ওর মা, আমি বলছি যে ওর মা জানে, ওর বাবা জানে, আর ওই মেয়ে জানে, আর ছেলে জানে, আমরা কিছু জানছি না। কিন্তু এখন ওই ছেলেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে আমরা এখানে, ও আমার মেয়ের সঙ্গে প্রেম ছিল, তাতে প্রেমের কারণে এখানে একে উঠিয়ে নেওয়া যাচ্ছে, জোর জবরদস্তি পুলিশ উঠিয়ে নিয়ে যাচ্ছে, দিয়ে বলছে যে তুমি বলো যে আমি মার্ডার করেছি। এই করে একে উঠিয়ে নিয়ে এসে শামশেরগঞ্জ থানা থেকে এই কোর্টে নিয়ে আসছে। আমার ছেলে ও তো কিছু জানছে না, আমার ছেলে তো কিছু জানছে না, ওকে সেজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে থানা, পুলিশ দিয়ে নিয়ে ওকে বলছে যে তুমি বলো যে আমি মার্ডার করেছি। অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার, সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।